হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে পোলাওয়ের রেসিপি। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এই চালটাকে আমি ছেঁকে ঝরাতে দেব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দেব আর 2টো তেজপাতা, 4 থেকে 5টা দারচিনি, 7 থেকে 8টা এলাচ, 25 গ্রাম গোটা গোলমরিচ দিয়ে এই জলটাকে ফুটতে দেব। ততক্ষণে আমি পোলাওয়ের জন্য বেরেস্তা করে নেব। তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়ে ওর মধ্যে আমি 100 ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে কালার চেঞ্জ হয়ে আসলে আমি 50 গ্রাম কাজু আর 50 গ্রাম কিশমিশ দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব। কাজু কিশমিশটা একটু পরে দিয়েছি, কারণ সামান্য ভাজা হয়ে গেলে কিশমিশগুলো ফুলে ওঠে। আমার পেঁয়াজের কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার পেঁয়াজের বেরেস্তাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বেরেস্তাটা আমার তোলা হয়ে গেছে। এবার ওই ঘির মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে নেড়ে নেব। আদা রসুনটা ভালোভাবেই ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমার ভাজা হয়ে গেছে। এবার ঝরিয়ে রাখা সেই চালটা আমি এই প্যানের মধ্যে ঢেলে দেব। এবার এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, ঘির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে চালটা ভাজা হয়ে গেছে। এবার যে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি এই চালের মধ্যে দিয়ে দেব। আমার জলটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে নেড়ে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা দেওয়া হয়ে গেলে আমি একবার নেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব। 10 মিনিট পর দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন। এবার যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি ভাতের মধ্যে দিয়ে দেব। আর 1 চামচ জাফরানের কালার দিয়ে দেব। এটাকে আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। দেখুন কত ঝরঝরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। গরম গরম পোলাও আর কষা মাংস খেতে সকলেরই ভালো লাগে। দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। দেখুন পোলাওটা কত সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।
ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।